মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশা লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। যে দুনিয়া চায় আল্লাহ তাকে দ্রুত দিয়ে দেন, নগদ দিয়ে দেন, বাকি না, কিন্তু পরিণামে তার জন্য আছে জাহান্নাম। দুনিয়া আমার গোলাম, আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। সেই আল্লাহর গোলামি করার জন্য যুগে যুগে আল্লাহ নবী রসুল পাঠাইছেন, তাদের বুঝানোই কাজ। আল্লাহর গোলামি করো, কেমনে করবা, এক তো বলতেন আর প্র্যাকটিক্যাল দেখাইতেন। শেষ সময় রহমতের নবী দেখায় দিছেন, নিজে আল্লাহর গোলামিতে জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। তো যারা রবের সাথে মোলাকাতের ইচ্ছা করবে তাদের জন্য প্রথম কর্মসূচি নেক আমল করা। আমরা বয়ান শুনি, বয়ান করি, কিন্তু আমল থেকে অনেক পেছনে। টুকটাক যা আমল করি তাও মোটামুটি ফরজ আমলটা করি, নফলের তো চিন্তাও করি না। অথচ হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের দিন ফরজের ঘাটতি পূরণ করবেন নফল আমল দিয়া। পৃথিবীতে আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে নবী রাসূলদের পরে একমাত্র যারা, তারা হলেন উলামায়ে আহলে হক। এদেরকে আল্লাহ পাক বিভিন্ন শব্দে ব্যক্ত করেছেন। কোরআনের এক আয়াতে আল্লাহ এদেরকে আউলিয়া শব্দ দিয়ে ব্যক্ত করেছেন। বুখারী শরীফে ওলি শব্দ বলেছেন। ওলি এক বচন, আউলিয়া তার বহু বচন। অর্থ হলো আল্লাহর প্রিয় বন্ধু। আল্লাহর প্রিয় বন্ধু তারা কেমন, তাদের গুণ কি? আল্লাহ কোরআনে বলেন এক কথা, হাদিসের মধ্যে ভিন্ন কথা। সব কথার মূল ইবাদত বা আমল। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা আউলিয়াদের অন্তর্ভুক্ত হবেন তাদের প্রথম গুণ হবে পরিশুদ্ধ ঈমান। দ্বিতীয় গুণ, তারা আল্লাহকে ভয় করবেন, তাকওয়ার মানদণ্ডে চলবেন। আর বুখারী শরীফের মধ্যে আল্লাহ নবীকে বলেন হাদিসে কুদসি, আমার প্রিয় বন্ধু যারা ওলি, তারা আমার এত প্রিয় কেমনে হলো? তারা শুধু ফরজ আমল করে না, বেশি বেশি নফল আমল করে। নফল ইবাদত করতে করতে আমি আল্লাহ পাকের মায়ার জালে তারা আবদ্ধ হয়ে যায়। এক সময় আমি আল্লাহর কুদরতের মায়ার নজর তাদের উপরে পড়ে যায়। আর ওই নজরটা পড়ে গেলে তখন ওই সাধারণ বান্দা, দেখতে সাধারণ কিন্তু ভেতরের পাওয়ারটা অসাধারণ হয়ে যায়। ওই পাওয়ার আর সাধারণ মানুষের থাকে না। জবানটা আমি আল্লাহর কুদরতি জবান হয়ে যায়। যে জবান দ্বারা সে বলে, কান, সে তখন নিজের কান থাকে না, আমি আল্লাহর কুদরতি কানে পরিণত হয়, যা দ্বারা সে শুনে। এটা ঘুমের থেকে হয় না, একটা পর্যায়ে গিয়া হয়। তখন আমি আল্লাহ তাকে একটা পাওয়ার দান করি। এই পাওয়ারটা আর কাউকে দেই না, আমার বিশেষ যারা বন্ধু ওলি আউলিয়া এদেরকে দেই। এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফুরকান, হাদিসের ভাষায় এই পাওয়ারের নাম ফেরাসাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাজলিল আযীম। তাকওয়ার উপরে যারা প্রচেষ্টা চালায়
আল্লাহ তাদেরকে ফুরকান নামের পাওয়ার দান করেন। মা মানাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি। ফুরকান আল্লাহর দেওয়া একটা নূরের আলো। কি করে সেটা দিয়া কয় মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল। ওই ফুরকান নামের পাওয়ার দিয়া হক বাতিলকে পার্থক্য করে সে হকের উপরে আগায় যায়। নবীজি এক হাদিসে বলেন লান তাজতামিআ উম্মতি আলা দালালাতি আবাদা। আমার উম্মতে যখন লাইনচ্যুত হয়ে যাবে, কিন্তু একটা দল কখনো লাইনচ্যুত হবে না, হেদায়াতের উপরে থাকবে, অটল অবিচল থাকবে, সীসা ঢালা প্রাচীরের ন্যায়, কখনো তারা লাইনচ্যুত হবে না। হাদিসের ভাষায় ওই পাওয়ারের নাম ফেরাসাত। قال النبي صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। আল্লাহর নবী বলেন, আল্লাহর প্রিয় বান্দাদের ভেতরে যে ফেরাসাতের পাওয়ার আছে, এ বিষয়ে তোমরা ভীত থাকো, ভয় করো। কারণ তারা চামড়ার চোখ দিয়া দেখেন না, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়া অনেক কিছু দেখেন যা সাধারণ মানুষ দেখে না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবায় দাঁড়াইছেন, জুমার খুতবা দিতেছেন, হঠাৎ করে অপ্রাসঙ্গিক ভাবে বেসাখতা জবান থেকে আওয়াজ বের হলো, ইয়া সারিয়াতাল জাবাল। তিনবার বললেন ইয়া সারিয়াতাল জাবাল, এই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। ওমরে ফারুক যেখানে আওয়াজটা দিলেন সেখান থেকে 3000 মাইল দূর ইরানের কোন একটা অঞ্চলে সারিয়া পাহাড়কে দূরে রেখে দাঁড়ানো। ওমর বললেন, শত্রু আসবে, পাহাড়কে পেছনে ফেলো, সামন দিকে মোকাবেলা করো। পাহাড়কে পেছনে ফেললে শত্রু পেছন থেকে আসতে পারবে না। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো, আওয়াজটা তুমি কেমনে শুনছো? বলে, কাছে বসে বললে যে সেভাবে শোনা যায় ওভাবেই শুনেছি। এই পাওয়ারের নাম ফেরাসাত। এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফুরকান। আল্লাহ এটা দান করেন তাকওয়াওয়ালাদেরকে, যারা মুজাহাদা করে তাকওয়ার উপরে। রবের সাথে মোলাকাত যারা করতে চায় তাদের কর্মসূচি দুইটা। এক, আমলে সালেহ করতে হবে। দুই, শিরিক করা যাবে না, নেক আমল। এখন তো আমল তো নাইই, বরং আবার আমলের বিরুদ্ধে বয়ানও করা হয় অনেক জায়গায় যে এত আমল লাগে না, এত আমল দিয়া হবে কি। আমি আপনাদের জিজ্ঞাসা করি, বেয়াদবি মাপ চাই। এখানে অনেক তলেবুল এলেমরা বসে আছেন, ওলামায়ে কেরাম আছেন, আপনাদেরকে কিছু জিজ্ঞাসা করা এটা আমি মুনাসেব মনে করি না, নিজের কাছে অপরাধ মনে হয়। সাধারণ মানুষকে কিছু বলি সেটা হলো আলাদা বিষয়। আর এখন ছাত্র ভাইদেরকে বলা তো আরো ভয়ের ব্যাপার। কারণ আমি আগে বলতাম, এখনো বলি, ছাত্র শিক্ষককে ভয় করত, আর এখন শিক্ষক ছাত্রকে ভয় করে। জমানা উল্টা দিকে চলছে। মা বাবাকে সন্তান ভয় করত, এখন মা বাপ সন্তানকে ভয় করে। কোন সময় কি উল্টা পাল্টা করে ফেলে। আল্লাহ হেদায়াতের দৌলত দান করেন। হেদায়াত বড় কঠিন জিনিস, বড় কঠিন জিনিস। রহমতের নবীর কোনো গুনাহ নাই, এরপরও আল্লাহর কাছে হেদায়াতের দোয়া করেন, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হেদায়ার মালিক, হেদায়াতের উপরে আমাকে কবুল করেন। আর বারবারে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। ও দয়ার মালিক, আমার নজরে আমাকে ছোট বানায় দেন, উম্মতের কাছে আমার মর্যাদা বাড়ায় দেন। কারণ নিজেকে বড় মনে করা এটা শয়তানের চরিত্র। কারণ ইবলিস বলেছিল, আনা খায়রুম মিনহু, আমি আদম থেকে ভালো, আদম আমার থেকে খারাপ, আমি অমুকের থেকে ভালো, আমার থেকে অমুকে খারাপ। এটা মুমিনের স্লোগান না, এটা শয়তানের স্লোগান। আর মুমিনের স্লোগান নবী শিখাইছেন, আল্লাহ তুমি আমাকে আমার নজরে ছোট বানায়া দাও,
উম্মতের কাছে মর্যাদা বাড়ায় দাও। আর বড় মনে করব কিভাবে? আমি যদি মনে করি আমার মতো বড় খতিব কেউ নাই, আমার মতো বড় বক্তা কেউ নাই, একজনে পেছন দিক দিয়া যেন আমাকে এক জ্ঞানী বান্দা ইশারা করে বলে, হাফিজ সাহেব তুমি যত বড় খতিব দাবি করো না কেন, আল্লাহর জাতের কসম খতিবে আজম সিদ্দিক আহমদ রহমাতুল্লাহ আলাইহির 1000 ভাগের 1 ভাগও হওয়া সম্ভব না। আমি বড় মুফতি দাবি করি, কে যেন আমাকে পেছন থেকে ডাক দিয়া কয়, ও বড় মুফতি সাহেব তুমি যত বড় মুফতি দাবি করো, খবরদার ভালো করে শুনো, মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির 1000 ভাগের 1 ভাগও তুমি হতে পারবা না। তুমি যত বড় মুহাদ্দিস দাবি করো না কেন, আল্লাহ পাকের এক বান্দা বলেন, সাবধান, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহির 1000 ভাগের 1 ভাগও হওয়া সম্ভব না। मिटा दो अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गोले गुलजार होता है। নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। দুনিয়ার লাইনে কেউ যদি বড় ডাক্তার হতে চায়, লেখাপড়ার সার্টিফিকেট যথেষ্ট না, অভিজ্ঞ ডাক্তারের পেছনে সময় দেয় তো বড় হয়। বড় ইঞ্জিনিয়ার হতে হলে লেখাপড়ার সার্টিফিকেট যথেষ্ট না, একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের কাছে প্র্যাকটিক্যাল ট্রেনিং দিতে হয়। এটাই যদি হয়, দুনিয়ার থেকে আখিরাতের লাইনটা আরো বড় কঠিন। যদি তুমি আখিরাতের লাইনে বড় হতে চাও, দুনিয়ার মানুষ বড় হওয়ার জন্য লেখাপড়া জ্ঞান অর্জন করিয়াও আবার প্র্যাকটিক্যাল ট্রেনিং দেয়। আখিরাতের লাইনে যদি বান্দা তুমি বড় হতে চাও, বড়দের কাছে কেন তুমি প্র্যাকটিক্যাল সময় দিবা না? যে দিবে না সে বড় হতে পারবে না। নিজে নিজে বড় হওয়ার কোনো মূল্য নাই। নিজে নিজে মহা কিছু দাবি করলে কি লাভ হবে? আমার ক্ষমতা অনেক বড়, এই ক্ষমতা আমি দাবি করলে লাভ নাই। আল্লাহ যদি দেয় এটার বড় দাম। আল্লাহ দিছেন মানুষকে বড় সম্মান, জিনেরাও এটা নিতে পারে না, ফেরেশতারাও নিতে পারে না, মানুষই দামি। যে কারণে শক্তিশালী সব প্রাণী মানুষের গোলামি করে। আবার এই মানুষের মধ্যে ইমানওয়ালারা দামি। কোন বিধর্মী যত পারাপারি করতেছে, ইমানদারের উপরে সে উঠতে পারতেছে না। আবার এই মুমিনদের ভেতরে আম্বিয়া কেরাম দামি। যত বাহাদুরি করতেছে, মিথ্যা নবুয়তের দাবিদার, কেউ আগাইতেই পারতেছে না, বাধার উপরে বাধা। আবার উম্মতের মধ্যে আখিরি নবীর উম্মত আমরা দামি। সবাই চেষ্টা করতেছে দামি হওয়ার জন্য, পারতেছে না। আখিরি নবীর উম্মতকে আল্লাহ সম্মানিত করেছেন, এজন্য এদের সম্মান কেউ নিতে পারে না। আবার এই উম্মতের মধ্যে কোরআনের ইলমওয়ালারা, আমলওয়ালারা দামি, এদের সম্মান কেউ নিতে পারতেছে না। চেষ্টা অপচেষ্টা বহু করতেছে। আলেমকে থামায়া দাও, ওয়াজের প্যান্ডেলের মাইক বন্ধ করো, মাদ্রাসায় তালা লাগাও, কিন্তু কোনোভাবেই উম্মত থেকে আলেমকে আলাদা করতে পারতেছে না। এ সম্মান আল্লাহর দেয়া। আর যে নিজে নিজে সম্মান তৈরি করে, এটা আজ আছে কাল থাকে না। আমাকে এখন রিসিভ করার জন্য 1000 দারোয়ান দাঁড়ানো, বডিগার্ড, সিকিউরিটি গার্ড দাঁড়ানো, ফুলের মালা দিয়ে আমাকে স্টেজে উঠাচ্ছে, টাকা দিয়ে সম্মান কিনছি, এখন আবার জুতার মালা দিয়ে সবাই তাড়ায় দিছে। এমন তারান তারাইছে যে জুতা নেওয়ার আর সময় নাই, দৌড়ের উপরে আছে। কথা ঠিক না? হাসেন না। আমাকে আমি বলছি, আপনি আপনাকে বলেন। আঙ্গুলটা ওদিকে না, আঙ্গুলটা ওদিকে কেন? 3 আঙ্গুল তো আমাকে বলতেছে। আমি বলতেছি আপনি খারাপ, আমার 3 আঙ্গুল আমাকে দিকে ফিরায় বলে আমি খারাপ। 1 আঙ্গুল বলে আপনি খারাপ, 3 আঙ্গুল আমাকে বলে আমি খারাপ। খবর নাই, উপর দিয়ে নজর, তলের খবর কই? উপরে 1 আঙ্গুল বলি তুমি খারাপ, নিচের থেকে 3 আঙ্গুল আমাকে বলে আমি খারাপ। এজন্য সুলাইমান পয়গম্বর মদিনাতুল মুনাওয়ারার জমিন থেকে 9 মাইল উপরে তার সিংহাসন। হঠাৎ করে পিপিলিকার বয়ান শুনতেছেন সুলাইমান নবী। গর্তের পিপিলিকার আওয়াজ নিজ কানে শুনলেন।
ফাতাবাসসামা, মুস্কি হাসলেন, সুবহানাল্লাহ বললেন, আর বললেন, এই সিংহাসন জমিনে ল্যান্ড করো, নিচে নামো। নামলেন, কথাবার্তা হলো। ঘটনা আপনারা জানেন, কোরআনে আছে। হুদহুদ নামের প্রাণীটা উপরে উঠা ঘুরতে গেল। ঘুরতে গিয়া হুদহুদকে আল্লাহর নবী দিছিলেন পানির মন্ত্রীর দায়িত্ব। ওরা নাক লাগায় পানি দেখবে এখানে আছে, জিনদারে বলতো পানি উঠাও, ওযু করবো, নামাজ পড়ব। তো দীর্ঘ টাইম মিটিং করার পরে এখন পানির প্রয়োজন, হুদহুদকে ডাকলেন নাই। পাখিদের মধ্যে আবার উপদেষ্টা বানাইছে সুলাইমান নবী ঈগল পাখিকে। ঈগলকে বলল, এই উপদেষ্টা দৌড় দাও, আমার হুদহুদ কই? মা লিয়া লা আরাল হুদহুদ, কি হলো আমার যে আমি হুদহুদকে দেখি না? অনেকে বলে ইসলাম কোরআনে রাজনীতি নাই, আর আমি বলি পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির কিতাব কোরআন শরীফ। পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির শিক্ষক আমার রসুল। কিন্তু এই পচা রাজনীতি না। বর্তমান দুনিয়ার এই পচা রাজনীতি ইসলামে নাই, দুর্নীতি ইসলামে নাই। ইসলামে এমন পবিত্র রাজনীতি যেখানে গোলাম আর মালিক এক প্লেটে খাবে।